আজকে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো পৃথিবীর এক অন্যতম রহস্যময় স্থাপত্য চমক। চলুন তবে শুরু করা যাক। কোণারকের সূর্য মন্দির। হ্যাঁ, কোণারকের সূর্য মন্দির ভারতবর্ষের ওড়িশা রাজ্যে অন্যতম এক রহস্যময় স্থাপত্য চমক। এটি 1300 শতাব্দীতে নির্মাণ করা হয় রাজা নরসিংহদেব একের আদেশে। এই মন্দির তৈরি করতে 12 বছর সময় লেগেছিল এবং এই মন্দির তৈরিতে 1200 জন শ্রমিক কাজ করেছিল এবং এই মন্দির 12 একর জায়গার উপরে সুবিস্তৃত। মূল স্থপতি ছিলেন বিশু মহারাণা। এটি সূর্য দেবতার জন্য নির্মাণ করা হয় এবং এই মন্দিরটি এক বিশাল রথের আকারে নির্মাণ করা হয়েছে, যার মধ্যে 12 জোড়া চাকা রয়েছে এবং এর 7টি ঘোড়া রয়েছে। রথের এই চাকাগুলি বিভিন্ন সময়কে নির্দেশ করে। মন্দিরটি সূর্য দেবতার আকাশে যাত্রার প্রতীক হিসেবে নির্মিত করা হয়। প্রথম সূর্যের কিরণটি প্রতিদিন মূল মন্দিরে প্রবাহিত হতো, তবে সূর্য দেবতার প্রধান মূর্তিটি রহস্যময়ভাবে হারিয়ে গিয়েছে এবং তার অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই। বিভিন্ন তত্ত্বে রয়েছে যে মূর্তিটি মুঘল আক্রমণকারীদের দ্বারা লুট করা হয়েছে এবং সমুদ্রে পরে হারিয়ে গিয়েছে। মন্দির ধ্বংসের কারণও রহস্যময় এবং অনেকেই বিশ্বাস করেন যে এটি মুঘল সাম্রাজ্যের আক্রমণে ধ্বংস হয়েছিল। আরও কিছু লোকের মতে মন্দিরে ধ্বংস একটি দেবতা অভিশাপের ফলস্বরূপ হয়েছে, কারণ মন্দির নির্মাণকারী স্থপতি তার কাজ নিয়ে অহংকার করেছিলেন। কোণারক সূর্য মন্দিরে একটি ম্যাগনেটিক পাথরের উপস্থিতি সম্পর্কে রহস্য রয়েছে, যা পাথরের সাহায্যে মন্দিরের গম্বুজটি বাতাসে ঝুলন্ত অবস্থায় ছিল। এই পাথরটি কোথাও হারিয়ে গেছে এবং এর অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। কোণারক সূর্য মন্দির আজও বিশ্বের এক রহস্যময় স্থাপত্য চিহ্ন হিসেবে পরিচিত, যেখানে অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত রয়ে গেছে। তবে আপনারা পারলে অবশ্যই ওখান থেকে একবার ঘুরে আসবেন এবং কেউ গিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।